इतने दिन से संदेश खाली में महिलाएं बोल रही हैं, उनको सहयोग देने के बजाय जिनके हाथ में सत्ता भी है और लॉ एंड ऑर्डर की जिम्मेदारी भी, उन्होंने उन गुंडों को जेल नहीं मुहैया कराया, उन पर कोई कार्रवाई नहीं की। और अगर आप बांग्ला में इन महिलाओं के वक्तव्य को लोकल जर्नलिस्ट के लिए सुनेंगे तो कई वक्तव्य ऐसे भी हैं जिसमें वो बोल रही हैं कि ये सब जब घट रहा है तो सामने वहां का पुलिस वाला बाबू खड़ा है। तो गवर्नर बंगाल ने अपनी एक टिप्पणी दी है। मैं स्वयं एक संवैधानिक पद पर हूं, इसलिए अपनी संवैधानिक मर्यादा का मैं उल्लंघन नहीं कर सकती, लेकिन विषय ये उठता है कि ममता बंदोपाध्याय के पास लॉ एंड ऑर्डर की जिम्मेदारी है। कुछ लोग हैं जो देश भर में न्याय के रूप में यात्रा चला रहे हैं, वो भी चुप बैठे हैं। कुछ लोग हैं जो अलायंस की बात करते हैं, वो भी चुप बैठे हैं। ममता बंदोपाध्याय ये जानती हैं कि शेख शाहजहां विशेषतः जानबूझकर विवाहित महिलाओं का बलात्कार करवा रहे हैं। अब तक जब ये तथ्य लोकल मीडिया ने उनको प्रस्तुत किए हैं, तब तक उन्होंने कार्रवाई क्यों नहीं की? जिन लोगों ने कार्रवाई की, लेजिस्लेटिव असेंबली में मांग की, उनको सस्पेंड क्यों किया गया? राजनीति छोड़ दीजिए, आप सिर्फ मानवता की दृष्टि से इस विषय को देखिए। केंद्रीय मंत्री स्मृति ईरानी, सम्मानीय मंत्री, তিনি সন্দেশখালি নিয়ে মুখ খুলেছেন। সন্দেশখালি নিয়ে খুব ছোট্ট একটা প্রেস কনফারেন্স করেছেন, খুব কম সময়, কিন্তু বোধহয় বাংলাটা জানা আছে বলে প্রেস কনফারেন্সটা তিনি করেছেন, কারণ এটাই মনে হয় তার প্রেস কনফারেন্সের বিষয়বস্তুগুলো দেখে। প্রথমেই বলতে চাই, কি করতে চান? কি করতে চান? আবার একটা দাঙ্গা লাগাতে চান নাকি বাংলায়? বাংলার মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা ধর্মের নিরিখে, তার সেটাই কি আপনার কাছে সবচেয়ে বড় বিষয় এবং সেটাই কি কাম্য? সেটাই আপনি করতে চান? হঠাৎ এক শ্রেণীর মানুষকে, এক ধর্মের ধর্মীয় অবলম্বন করা এক শ্রেণীর মানুষকে, এক ধরনের ধর্ম যারা অবলম্বন করে তাদের দিকে আঙুল তুলে অন্য একটি ধর্মর মানুষকে তারা অন্যায়ভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এই যে কথাগুলো বলছেন তার মানে কি বিভাজন তৈরি করা? মানে এক ধর্মের লোক একই তার ধর্মের মহিলাদের যা কিছু নির্যাতন করতে পারে, মানে অন্য ধর্মের মধ্যে ধর্ম হলে তাহলে তখন তিনি একটা ধর্মীয় মেরুকরণ করবেন। এটা একটা পলিটিক্যাল চশমা পড়ে আছেন, রাজনৈতিক চশমা পড়ে আছেন মনে হচ্ছে স্মৃতি ইরানি। এবং আমাদের যখন দেখছি আমরা যে এনসিআরবি রিপোর্ট বলছে একদম সারা ভারতবর্ষে মহিলাদের প্রতি এই নির্যাতন বেড়ে গেছে, সেখানে হঠাৎ তাই নিয়ে কোনো আলোচনা নেই। কোথাও কোনো জায়গায় দেখলাম না বাংলার সন্দেশখালি নিয়ে বলছেন। সন্দেশখালি তো নিশ্চিতভাবে যা যা পদক্ষেপ নেওয়া, এইগুলো যাদের যাদের অ্যারেস্ট করার দরকার সেই অ্যারেস্টগুলো হচ্ছে, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই মণিপুর থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে দিল্লি, একটার পর একটা যে মহিলা নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে সেদিকে বুঝি চোখ যায় না। কিন্তু আমরা জিজ্ঞাসা করছি বিলকিস বানু ভুলে গেলেন, সেটা নিয়ে বলবার কিচ্ছু নেই। গলায় মালা পরালেন, টিকা পরালেন, বার করলেন, কই স্মৃতি ইরানি আপনি মাননীয় মন্ত্রী কই বললেন না তো যে তাদের আবার খুঁজে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, কিন্তু তাদের খুঁজে নাকি পাওয়া যাচ্ছে না, সে সম্পর্কে কিছু বললেন না কেন? বিলকিস বানু বলে তাই এটা বলার দরকার হয়নি বুঝি? আর আমরা জিজ্ঞাসা করতে চাই যে হাথরাসে যে মেয়েটিকে একেবারে পুড়িয়ে দেওয়া হলো, সেটাও বুঝি মনে হলো না যে এটা সম্পর্কে কিছু বলার দরকার আছে? আচ্ছা, কিছুদিন আগে একটা সর্ষে খেতে, সেখানে একটা 7 বছরের মেয়ের বাচ্চা, একটা মেয়ের তার দেহ পাওয়া গিয়েছিল। সে জায়গাটা হচ্ছে ইটা ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশের। সেখানের কথা বলতে ইচ্ছে করলো না বুঝি। গত নভেম্বর মাসে 19 বছরের একটি মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তাকে ধর্ষণের শিকার করা হয়েছিল। শুধুমাত্র সে সেই কেসটা উইথড্র করতে চায়নি বলে তাকে মরে যেতে হলো, মৃত্যু বরণ করতে হলো। কই তার কথা একবারও মাননীয় মন্ত্রী স্মৃতি ইরানির স্মৃতিতে এলো না তো? আমরা সেটাও জিজ্ঞাসা করতে চাই, তাকে অনুনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি। এবং সেইটাও কিন্তু উত্তরপ্রদেশের ঘটনা, এবং জেলার নাম হচ্ছে কৌশাম্বী জেলা। আচ্ছা, মাননীয়
কেন্দ্রীয় মন্ত্রী তো উত্তরপ্রদেশেরই প্রতিনিধি, তাহলে উত্তরপ্রদেশের প্রতিনিধি হওয়ার পরেও তিনি তো একটা বাক্য সেই বিষয়ে খরচ করেন না। আচ্ছা, অক্টোবর মাসের দিকে চলুন, নভেম্বরের আগে অক্টোবর মাসে আমেথিতে একটি মহিলাকে বিষ পান করতে হয়েছিল। কেন? তার কারণ তাকে ধর্ষিতা হতে হয়েছিল তাই। তো এগুলো মোটেই একেবারেই চোখে পড়ছে না। শুধুমাত্র এই যে মৌন ব্রত, অন্য বিষয়গুলো নিয়ে সেই মৌন ব্রত ভঙ্গ হয় যখন বাংলায় আসেন, তখন বাংলার কথা বলেন। আমরা একটাও নির্যাতন মহিলাদের ওপর হোক আমরা সমর্থন করি না, দৃঢ়ভাবে প্রতিবাদ করি। যারা করেছেন তাদের নিশ্চিতভাবে শাস্তি পাওয়ার যোগ্য, যারা তাদের শাস্তি পেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে বাকিগুলো তো দেখতে হবে, নাকি বাকিগুলো দেখতে হবে না? বাকিগুলো বাদ। সারা ভারতবর্ষে ডাবল ইঞ্জিনের সরকার, কোথায় কোথায় কি হচ্ছে সেটা বাদ, শুধুমাত্র বাংলার দিকে চোখ।